Good afternoon everyone. Today my PPT presentation topic is meaning and uses of self-reporting technique for evaluation. Explain of different types of self-reporting techniques for evaluation. Introduction. Learners share their own feelings, attitudes and behaviors. আমরা এখানে সেলফ রিপোর্টিং টেকনিক বলতে বোঝাই যেখানে শিক্ষার্থীরা নিজেদের ফিলিংস, অ্যাটিটিউডস এবং বিহেভিয়ার্সগুলোকে প্রকাশ করে। ফোকাসেস অন সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেলফ রিফ্লেকশন। এই পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীরা নিজেদের স্বমূল্যায়ন ও স্বচিন্তন করতে পারে। এক্সাম্পল, স্টুডেন্টস রেট দেয়ার লার্নিং কনফিডেন্স। অর্থাৎ এখানে আমরা রেটিং স্কেল ব্যবহার করি যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লার্নিং কনফিডেন্সটাকে একটা স্কোর দেয়। Uses of self-reporting techniques: measures attitudes, interests, values, personality. সেলফ রিপোর্টিং টেকনিকের ফলে শিক্ষক একজন শিক্ষার্থীর ভাবনা চিন্তা কী, অ্যাটিটিউড কী, তার ইচ্ছা অনিচ্ছা, তার মূল্যবোধ, পার্সোনালিটি এইসব সম্পর্কে জানতে পারে। হেল্পস নো স্টুডেন্টস মোটিভেশন অ্যান্ড পারসেপশন। শিক্ষক শিক্ষার্থীদের কী ধরনের মোটিভেশন এবং পারসেপশন আছে তা সম্বন্ধে জানতে পারে। ইউজফুল ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই সেলফ রিপোর্টিং টেকনিকটি খুবই উপযোগী গাইডেন্স এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে। প্রমোট সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড রিফ্লেকশন। সেলফ রিপোর্টিং টেকনিকের ফলে স্টুডেন্টরা তাদের সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে পারে এবং সেলফ রিফ্লেকশন তৈরি করতে পারে। এই সেলফ রিপোর্টিং টেকনিক ইউজ করে শিক্ষক একজন শিক্ষার্থীদের ভাবনা চিন্তা, মনোভাব এবং তাদের কী ধরনের মোটিভেশন আছে তা সম্বন্ধে ভালোভাবে জানতে পারে এবং একটি হলিস্টিক ক্লাসরুম গড়ে ওঠে। তাতে স্টুডেন্টদেরকে ম্যানেজমেন্ট করা খুব সহজ হয়ে ওঠে। টাইপস অফ সেলফ রিপোর্টিং টেকনিক। এখানে আমরা 6 ধরনের সেলফ রিপোর্টিং টেকনিক দেখতে পাচ্ছি। তা হলো কোয়েশ্চেনিয়ার, রেটিং স্কেল, ইনভেন্টরিজ, ইন্টারভিউজ, অটোবায়োগ্রাফিজ, ডায়েরিজ অ্যান্ড জার্নালস। কোয়েশ্চেনিয়ার্স অ্যান্ড রেটিং স্কেলস। কোয়েশ্চেনিয়ার্স বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেনিয়ার্স হচ্ছে এক ধরনের প্রশ্নাবলী এবং স্ট্রাকচার, যা গঠনমূলক প্রশ্নাবলী। সেগুলি ওপেন এন্ডেড হতে পারে বা ক্লোজ এন্ডেড হতে পারে। এখানে কালেক্টস ভিউজ, অ্যাটিটিউডস অর এক্সপিরিয়েন্স কুইকলি। এর সাহায্যে আমরা কোয়েশ্চেনিয়ারের সাহায্যে স্টুডেন্টসদের যে অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স, ভিউজ সেগুলোকে অতি শীঘ্রই জানতে পারি। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আই এনজয় ওয়ার্কিং ইন গ্রুপস। In a question I ask a student, are you enjoying working in a groups? He can say agree, disagree or neutral. Rating scales measures attitudes, strength in a scale that is 1 to 5 or 1 to 10. এখানে শিক্ষার্থীরা তাদের অ্যাটিটিউড মেজার করতে পারে একটি স্কেলের সাহায্যে। সেটি হতে পারে 1 থেকে 5 বা 1 থেকে 10। ইজি ফর অ্যানালিসিস অ্যান্ড কম্প্যারিজন। এই রেটিং স্কেলের সাহায্যে তারা তাদের ভাবনা চিন্তা বা মোটিভেশন সবগুলোকেই অ্যানালিসিস করতে পারে এবং কম্প্যারিজন করতে পারে। ইউজড ফর মোটিভেশন অর স্যাটিসফ্যাকশন সার্ভেস। এর সাহায্যে আমরা স্টুডেন্টদের কতটা কি মোটিভেশন বা স্যাটিসফ্যাকশন আছে তা একটি রেটিং স্কেল সার্ভের সাহায্যে জানতে পারি ভালোভাবেই। ইনভেন্টরিজ অ্যান্ড ইন্টারভিউজ। ইনভেন্টরিজ হচ্ছে এমন এক ধরনের চেক লিস্ট আর স্টেটমেন্ট রিভিলিং পার্সোনালিটি ইন্টারেস্টেড। এখানে এমন এক ধরনের চেক লিস্ট যেখানে স্টুডেন্টদের পার্সোনালিটি এবং ইন্টারেস্ট কী তা সম্বন্ধে আলোচনা করে। এক্সাম্পল, অনেক ধরনের চেক লিস্ট দেখা যায়, যেমন পার্সোনালিটি, ইন্টারেস্ট চেক লিস্ট আর ভ্যালু ইনভেন্টরিজ। ইন্টারভিউজ ভার্বাল, ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টারেক্টিভ মেথড। ইন্টারভিউ হচ্ছে এমন এক ধরনের ভার্বাল মেথড যেখানে শিক্ষক শিক্ষার্থীকে মুখামুখি প্রশ্নাবলী করে থাকে এবং তার সাহায্যে তাদের সম্পর্কে জানা যায়। প্রোভাইডস ডিটেল অ্যান্ড ইমোশনাল ইনসাইট। অর্থাৎ এখানে শিক্ষার্থীর পুঙ্খানুপুঙ্খ কথা জানা যায়।
Autobiographies, diaries and journals. Autobiographies, লার্নার্স ন্যারেট পার্সোনাল অর লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব জীবনের অভিজ্ঞতা বা এক ঘটনাগুলোকে লিখে রাখে। রিফ্লেক্ট অ্যাটিটিউড, সেলফ ইমেজ অ্যান্ড গ্রোথ, এর সাহায্যে আমরা দেখতে পারি যে তারা তাদের অ্যাটিটিউড, সেলফ ইমেজ বা গ্রোথ কতটা কি হয়েছে তা বিবেচনা করতে পারে। ডায়েরিজ অর জার্নালস, ডায়েরিজ অর জার্নাল নর্মালি কি হয় যে আমরা জীবনের প্রত্যেক দিনের ঘটনা, ডেইলি রুটিন, উইকলি রুটিন সব কিছু লিখে রাখি। অর্থাৎ স্টুডেন্টস রেকর্ড ডেইলি, উইকলি রিফ্লেকশন, অর্থাৎ তাদের দৈনন্দিন এবং প্রত্যাহিক জীবনের অভিজ্ঞতা তারা ডায়েরিতে লিখে রাখে। এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এর সাহায্যে তারা তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে এবং সেলফ ইমপ্রুভমেন্ট, তারা নিজস্বতাকে ইমপ্রুভ করতে পারে। অর্থাৎ তারা ডায়েরিতে লিখে পড়ে তারা তাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং ইমপ্রুভ করতে পারে। কনক্লুশন, অফার্স আ হলিস্টিক ভিউ অফ লার্নার্স বিয়ন্ড মার্কস, এই সেলফ রিপোর্টিং টেকনিক শুধুমাত্র নাম্বার কেন্দ্রিক নয়, এখানে নাম্বারের বাইরে স্টুডেন্টকে হলিস্টিক ভিউ দেয়, অর্থাৎ তাকে একজন ভালো শিক্ষার্থী এবং তাকে গভীরভাবে জানতে সাহায্য করে নিজেকে। এনকারেজ অনেস্ট সেলফ এক্সপ্রেশন অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ তাকে তার মূল্যবোধ এবং সত্যতা সম্পর্কে জানতে সাহায্য করে। বুইল্ডস ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি, সেলফ রিপোর্টিং টেকনিকের ফলে সে অনেক বেশি ধৈর্যশীল এবং সাহসী হয়ে ওঠে এবং রেসপন্সিবল পার্সন হিসেবে গড়ে ওঠে। সাপোর্টস কন্টিনিউয়াস অ্যান্ড ফর্মেটিভ এভালুয়েশন, এই সেলফ রিপোর্টিং টেকনিকের ফলে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে তাদের এভালুয়েট করতে পারে এবং তা কন্টিনিউয়াসলি, অর্থাৎ সময়ের সাথে সাথে তাদের এভালুয়েশন চলতেই থাকে। স্ট্রেংথেন্স টিচার স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক ভালো হয়ে ওঠে এবং গভীর হয়ে ওঠে। প্রমোটস লার্নার সেন্টার্ড অ্যান্ড রিফ্লেক্টিভ এডুকেশন, এই সেলফ রিপোর্টিং টেকনিকের ফলে ক্লাসরুম একজন শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে ওঠে এবং শিক্ষা ব্যবস্থা ভালোভাবে ফুটে ওঠে। থ্যাংক ইউ।